আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10.1 এর 9 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছে, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা লাভ বা ক্ষতি কত হবে হিসাব করে লিখি। তো দেখো এখানে কি কি বের করতে বলেছে, মানে এখানে দেখো বলা নেই যে লাভ হবে না ক্ষতি হবে, সেটা বলা নেই। সুতরাং আমাদের লাভ না ক্ষতি সেটা নির্ণয় করতে হবে। প্রথমে যে লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি, হ্যাঁ ক্ষতি, হ্যাঁ সেটা নির্ণয় করতে হবে। লাভ না ক্ষতি সেটা নির্ণয় করতে হবে। তারপর দেখো কত লাভ, কত লাভ, হ্যাঁ এখানে না ক্ষতি করে দিচ্ছি, না ক্ষতি, লাভ না ক্ষতি। এবার কত লাভ সেটা নির্ণয় করতে হবে এবং আর একটা বিষয় নির্ণয় করতে হবে যে শতকরা লাভ, শতকরা লাভ। হ্যাঁ এই তিনটে বিষয় কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। যে লাভ না ক্ষতি সেটা প্রথমত জানতে হবে, কত লাভ হয়েছে সেটা বের করতে হবে, শতকরা লাভ, তাহলে অঙ্কটি সলিউশন হবে। আর দেখো এই তিনটি বিষয় বের করার জন্য আমাদের প্রথমত জানতে হবে, দেখো 5 টাকা দরে 150টি ডিম কিনেছে, মানে তাহলে 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য কত হবে সেটা বের করতে হবে। তারপরে দেখো এখানে বলেছে কিছু ডিম বাদ গেছে, তাহলে সেই ডিমগুলো বাদ দিতে হবে। 150 থেকে দেখো 8 এর সাথে 15টি ডিম বাদ দিয়ে 6 টাকা দরে বিক্রি করেছেন, তাহলে সেই 6 টাকা দরে সেই ডিম আর 15টি ডিম বাদ দিয়ে যে ডিম সংখ্যা থাকবে সেই ডিমকে কত বিক্রয় মূল্য বের করতে হবে। এইবার দেখতে হবে যে লাভ, তারপর আমরা বুঝতে পারবো যে সেই যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে, আর যদি বিক্রয় মূল্য কম হয় ক্ষতি হবে। এবার তারপর আমরা বের করবো লাভ না ক্ষতি সেটা বের করতে পারবো, কত লাভ সেটাকে বের করতে পারবো এবং শতকরা লাভ কত সেটাকে নির্ণয় করতে পারবো। দেখো আমি অঙ্কটি সলিউশন করছি। তো এক্ষেত্রে আমরা লিখবো যে 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য, এরকম ভাবে লিখছি যে 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য, সমান কত, 5 গুণিত 150 গুণিত 5 সমান 3 5 5 15 75, 750 টাকা হচ্ছে ক্রয় মূল্য। হ্যাঁ মানে কেনা দাম। এইবার দেখো 8 এর সাথে 8টি ডিম ফেটে গেছে আর 60টি ডিম পচা, তাহলে এইগুলোকে আমরা নষ্ট ডিম হিসাবে বলবো। যে নষ্ট হয়ে যাওয়া ডিমের সংখ্যা, নষ্ট এত লিখছি না যে ফেটে গেছে পচে গেছে এরকম বিষয় লিখছি না, নষ্ট হওয়া হয়ে যাওয়া ডিমের সংখ্যা, কত হবে, সমান 8 প্লাস 7 সমান কত, 15টি। এবার অবশিষ্ট ডিম কত, 150 মাইনাস 15 সমান কত, 135টি। হ্যাঁ এবার দেখো 135টি ডিমের বিক্রয় মূল্য, 135টি ডিমের বিক্রয় মূল্য সমান কত হবে, 135 ইনটু কত টাকা দরে বিক্রি করেছে, দেখো 6 টাকা দরে বিক্রি করেছে, তাহলে এখানে 135 ইনটু 6 হয়ে যাবে সমান, দেখো আমরা গুণটা করে নিচ্ছি, 5 6 30, 3 6 18, 19 20 21, আর 6 কে 6 7 8, 810 টাকা। এইবার আমরা বুঝতে পারবো যে পরেরটা লাভ না ক্ষতি হয়েছে সেটা আমরা বুঝে নেবো। তাহলে বিক্রয় মূল্য হলো 810 টাকা আর ক্রয় মূল্য হয়েছে 750 টাকা, তাহলে আমরা বুঝতে পারছি বিক্রয় মূল্য বেশি হলে কি হয়, লাভ হয়। তো আমরা সেটা জেনে গেলাম। এবার কত লাভ, হ্যাঁ অতএব লাভ সমান
লাভ সমান কত? তাহলে লাভ সমান আমরা লিখছি বিক্রয় মূল্য, লাভ সমান কি হয় সবসময় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 810 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 750, আমরা বিয়োগটা করে নিচ্ছি। দেখো 810 750, শূন্য করতে শূন্য, 5 আর 5 এর 6 গেল, হাতটা খুলে 1, তাহলে কত তোমার 8 আর 0, তাহলে 60 টাকা সমান 60 টাকা। হ্যাঁ, তাহলে 60 টাকা হচ্ছে লাভ হয়েছে। তাহলে কত লাভ হয়েছে সেটা আমরা বের করলাম। এবার দেখো অতএব কি বলেছে, নিয়ামত চাচার শতকরা লাভ হয়েছে। অতএব আমরা লিখতে পারি নিয়ামত, হ্যাঁ আমরা দুই রকম ভাবে বের করতে পারি। তো দেখো এরকম ভাবে যে এই একটা নিয়মে আমরা অঙ্কটি করছি। দেখো নিয়ামত চাচার শতকরা লাভ হয়েছে, শতকরা লাভ হয়েছে, শতকরা মানে কি 100 টাকার মধ্যে কত টাকা লাভ হয়েছে সেটা বের করো। তাহলে লাভ হয়েছে সমান, আচ্ছা 60 টাকা লাভ হয়েছে। আচ্ছা কত টাকার মধ্যে লাভ হয়েছে বলো তো? 750 টাকার মধ্যে 60 টাকা, মানে ক্রয় মূল্য ছিল এত টাকা, তাহলে 750 টাকার মধ্যে এত, সেটাকে আমরা কেমন ভাবে লিখি, নিচে তাহলে 750, উপরে কত 60 টাকা লাভ হয়েছে 60 টাকা। এবার শতকরা হারে প্রকাশ করার জন্য ইনটু 100, তাহলে 0 0, দেখো 5 2 10, 5 15 75, 15 কে 15 4 15 60 সমান 4 2 8 টাকা। হ্যাঁ, তাহলে নিয়ামত চাচার শতকরা 8 টাকা লাভ হয়েছে। হ্যাঁ, তাহলে শতকরা লাভ বা ক্ষতি সেটা আমরা নির্ণয় করব। যে তাহলে লাভ হয়েছে সেটা বুঝে নিয়েছি, সেক্ষেত্রে আমরা শতকরা লাভ 8 টাকা। এই সঙ্গে আমাদের 9 অঙ্কটি সলিউশন।